টাকা গোনার জন্য মেশিন লাগছিল, বলে এর বান্ধবীর সংখ্যা যা, বান্ধবীর সংখ্যা গোনার জন্য মেশিন লাগবে। এটা পশ্চিমবাংলার কৃষ্টি, এটা পশ্চিমবাংলার সংস্কৃতি। জেলে গেছিল পার্থ চ্যাটার্জি, কেন না পার্থ চ্যাটার্জি জেলে কারা যায়, কারা যায় গো? জেলে পাড়ায় চোর ছেঁচোর বদমাস খারাপ কাজ যারা করে তারা জেলে যায়। কিন্তু তৃণমূল সরকার আসার পর আপনি বুঝলেন কি না, নেতা মন্ত্রীরাও জেলে যায়, নেতা মন্ত্রীরাও জেলে যায়। পার্থ চ্যাটার্জি জেলে গেছিল কেন না, পার্থ চ্যাটার্জি এসএসসি পিএসসি প্রাইমারি টেট পরীক্ষায় লক্ষ লক্ষ টাকা চুরি করেছে, লুট করেছে, বেকার যুবকদের কাছে নিয়েছে। জানেন, অসহায় এক একটা বেকার যুবক মার গয়না বিক্রি করে দিয়েছে, টাকা দিয়েছে এসএসসিতে একটা চাকরি পাবে বলে। গরু বাছুর বিক্রি করে দিয়েছে, বাবার শেষ জমিটুকু বিক্রি করে দিয়েছে, টাকা নিয়ে তৃণমূলের নেতাকে দিয়েছে এসএসসি বা টেটে একটা চাকরি পাবে বলে। তাদের টাকাগুলো নিয়েছে, টাকা নেওয়ার পর এখন পার্থ চ্যাটার্জি জমিয়েছিল, তারপরে সিবিআই ইডি তাকে ধরলো, ধরার পর বলছে যে এত টাকা নিয়েছো, টাকা কোথায় রাখছো? তখন পার্থ চ্যাটার্জি কি বলছে জানেন? এই যে আপনারা বসছেন, আমরা যারা লাল ঝান্ডা করি, বাপ কাকার একটা স্লোগান শিখিয়েছে কি, লড়াই করে পেয়েছি যা, লড়াই করে রাখবো তা। পার্থ চ্যাটার্জি বলে চুরি করে পেয়েছি যা, অর্পিতার ঘরে রেখেছি তা। সিবিআই ইডি অর্পিতার ঘরে গেল, অর্পিতার ঘরে গিয়ে কি দেখলো আমাকে বলতে হবে না, টিভির পর্দাতে দেখেছেন, একটা ঘরের মধ্যে বান্ডিল বান্ডিল বস্তা বস্তা টাকা। মাগোমা, এত টাকা কেউ কোনোদিন দেখেছেন বলে আমার এত জানা নেই। দেখলেন কি, মানুষ টাকা জমায় একটা বাড়ি তৈরি করবার জন্য, আর সে একটা বাড়ি তৈরি করেছে সেখানে টাকা রাখার জন্য। আবার এত টাকা, যে টাকা, এই যে আমার বয়স্ক মানুষজন বসে আছেন, আগেকার দিনে কি করতো, এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, যে টাকা গোনার জন্য আর কিছু উপায় পেল না। আগেকার দিনে লোকে টাকা কিভাবে গুনতো, থুতু দিয়ে গুনতো, হ্যাঁ কি না? ভাবুন তো, ওই টাকা যদি থুতু দিয়ে গুনতো না, গোটা পশ্চিমবাংলার মানুষের থুতু শুকিয়ে যেত, এদের টাকা গোনা শেষ হতো না। এত টাকা, এত টাকা, লক্ষ লক্ষ টাকা, সেই টাকা মেশিন দিয়ে গোনা হলো, মেশিন দিয়ে গোনা হলো। মেশিন দিয়ে গোনার পর দেখা গেল কি না 50 কোটি মতো টাকা হলো। তারপরে এখন তো তারপরে বোঝা গেল কি, শুধু টাকা জমায়নি পার্থ চ্যাটার্জি, তার অনেকগুলো বান্ধবীও নাকি ছিল, অপা নাকি বাড়িও তৈরি করছিল। তারপরে একজন আমার বন্ধু ঠাট্টা করে বলছে, বলে দাদা এই পার্থ চ্যাটার্জি যা অবস্থা, টাকা গোনার জন্য মেশিন লাগছিল, বলে এর বান্ধবীর সংখ্যা যা, বান্ধবীর সংখ্যা গোনার জন্য মেশিন লাগবে। এটা পশ্চিমবাংলার কৃষ্টি, এটা পশ্চিমবাংলার সংস্কৃতি।